নামাজের বিল পাস কোন সরকার করলো? হ্যাঁ, কেউ করে নাই। তা আমাদের মাঝে আমরা একটা সুবর্ণ সুযোগ পাইছি। হ্যাঁ, আমাদের জবরদস্ত বুকের উপরে একটা পাথর ছিল 17 বছর, সেই পাথরকে আল্লাহ হটাই দিলেন। এখন সুবর্ণ একটা সুযোগ আসছে। এই সুযোগ যদি এই 92% মুসলমানের দেশের মুসলমান কাজে না লাগায়, সারা জীবন পস্তাইতে হবে। সব ঘোড়ার ডিম দেখছি, যেমনটা নাঙ্গলও দেখছি। কথা কয় না এরা? আরো জোরে বলেন। এরপর আমরা ধানও দেখছি, ধানও তো মাঝে মাঝে কারেন্ট পোকা। কথা কয় না। নৌকাও দেখছি, এখন আর বালুর নৌকা চলে না, ঠিক কিনা? 4 নাম্বার, সব দেখলাম কিন্তু একটা জিনিস দেখবার পেলাম না, সেটা হলো কোরআন। এ কোরআন আগামী পার্লামেন্টে যাক, কারা কারা চান একটু হাত তুলে দেখান তো। আলহামদুলিল্লাহ, উনি ঠিক আছে। হাসতেছেন কেন? আলহামদুলিল্লাহ বলেন। ওনার স্পিরিটটা দেখছেন? এই স্পিরিট থাকা প্রতিটা মুসলমানের দরকার। আজকে স্পিরিট না থাকার কারণে ইসকনের মতন একটা সন্ত্রাসী সংগঠন মুসলমানকে মেরে হত্যা করতে পারে। আজকে যদি আমাদের সেই স্পিরিট, সেই তাকবীরের আওয়াজ থাকতো, খোদার কসম করে বলি, ইসকন তো দূর থাকলো, সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটার সাহস 92% মুসলমানের দেশে কারো সাহস যুক্ত না। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। কষ্ট হবে আপনাদের? হ্যাঁ, কষ্ট হবে। 1 নাম্বার, নামাজের বিল পাস করবে কারা? সবাইকে বলতে হবে আওয়াজ দিয়ে, কারা? সম্মানিত ভাইয়েরা, কত সরকার আলো, কত গেল, নামাজের বিল পাস কেউ করলো না। আগামীকাল প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব বলবেন, সেনাবাহিনী, জি স্যার, 68,000 গ্রাম বাংলায় আজান হবে, মুসলমান দাবি করবে, নামাজে যাবে না, মসজিদে যাবে না, পাশায় 10টা বাড়ি, 10,000 টাকা জরিমানা, 3 মাস জেল। এই ফতোয়া সকালে দিবে, জোহর হতে হতে একটা বেনামাজিও খুঁজে পাওয়া যাবে না। এত নরমাল ঠিক বললে বুঝবো আপনারা ওই তরিকার লোক। জোরে বলতে হবে। কথাকার আল্লাহ বললেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতুজ যাকাত আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। রাষ্ট্রের সরকার মুসলমান যারা হবে দাবি করবে, 4 দফা কর্মসূচির প্রথম কর্মসূচি হলো নামাজের বিল পাস করবে। আমাদের সমাজে তো নামাজ না পড়ি ইমান পাকা আছে, কয় না? নামাজ না পড়ি ইমান কি আছে? পাকা আছে। লা ইমানা, যার নামাজ নাই তার ইমানও নাই। জোরে বলেন, যার নামাজ নাই তার ইমানও নাই। নামাজ পড়লে কি হবে? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ নামাজিকে শত অশ্লীলতা, বেহপনা, গর্হিত খারাপ মন্দ কাজ থেকে বিরত রাখবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, নামাজ পড়ে সুদ খায় এ পার্টি আছে না নাই? জোরে বলতে হবে। নামাজ পড়ে সুদ খায় এ পার্টি আছে না নাই? নামাজ পড়ে ঘুষ খায় এ পার্টি আছে না নাই? নামাজ পড়ে জেনা করে এ পার্টি আছে না নাই? নামাজ পড়ে মুনাফিকি করে এ পার্টি আছে না নাই? পীরগাছার মানুষ মুনাফিক আপনারা দেখছেন? দেখেন নাই? আমি বলি শুনেন, মুনাফিক দেখাচ্ছি, দেখবেন। মাসি চিনেন? মাসি বলেন, মাসি চিনেন? মাসি মিষ্টি তো পড়ে, পায়খানা তো পড়ে। আমাদের দেশের কিছু নামাজি পরহাজগার, পরহাজি হাজি, দাড়িওয়ালা, টুপিওয়ালা নির্বাচনের সময় আসলে আমরা বুঝতে পারি
মানে নির্বাচনের সময় ইতিও আছে উতিও আছে, বুঝতে হবে এটা নির্ভেজাল মুনাফিক। হয় না? আওয়াজ দিয়ে কথা বলেন, এটা নির্ভেজাল কি মুনাফিক। আর মুনাফিকের জায়গা হলো ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। মুনাফিকদের জায়গা জাহান্নামের সর্বনিম্ন স্তরে। আল্লাহ তা থেকে আমাদেরকে হেফাজত করুন, সকলে বলুন আমিন। সম্মানিত ভাইয়েরা, এক নাম্বার কি? নামাজের বিল পাস করবে। দুই নাম্বার হলো যাকাতের বিল পাস করবে। কারা? সরকার, এমপি, মন্ত্রী, প্রাইম মিনিস্টার, চেয়ারম্যান, মেম্বার আর কর্মচারী কর্মকর্তা বিরুদ্ধে ওয়াতুজ যাকাত, যাকাত আদায় করবে সরকার। এখন যাকাত আদায় করবে কি? আমরা বিগত দিনে দেখেছি 10 টন বরাদ্দ করলে 9.5 টন নিজের মনে করে তারা খাইছে। এরা ঠিক করেনি, এরা ভাগ পাইছে। আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে বলেন। সম্মানিত ভাইয়েরা, এই যাকাতের টাকা হুন্ডির মাধ্যমে পার করে বেগম পাড়ার বাড়ি বানিয়েছে। অনেকে 5 আগস্টের আগে পালাইছে, অনেকে পালাইতে পারেন নাই, আফসোস করতেছে। কথা বলেন, কথা ঠিক কিনা? সুতরাং এ কথা আমি বলি নাই, শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি বলেছেন, বাংলাদেশে এমন একটা সময় সুযোগ আসবে, তোরা পালাবি, দূরের গর্ত পর্যন্ত খুঁজে পাবি না, তোদেরকে পেতেও দেওয়া হবে না। আওয়াজ দিয়ে কথা বলেন, ঠিক কিনা? এই ভাই, এই বাবুরা হাসেন কেন? হ্যাঁ, ফাজলামি। আমাকে চিনেন না? স্পিরিট ঠিক আছে, আল্লাহ রহমত করুক। আরো জোরে বলেন আমিন। এই যে আপনারা যারা দাঁড়িয়ে আছেন, কি আপনারা র্যাব নাকি? বসেন, এতখানি জায়গা নেই, পরে জায়গা পাবেন না, বসেন। আরে বসেন, অবশ্যই না বসলে চলে যান। আপনার কে ডাকছে? কথা বলেন। এত বড় প্যান্ডেল অনেকেই আসেন নাই, হিংসা বিদ্বেষে কারো কারো গাও জ্বলে গেছে। এত বড় প্রোগ্রাম 5 দিন ব্যাপী, আরে 1 দিন ব্যাপী করবার পারি না। ইসরাফিল এত 5 দিন ব্যাপী করছে। কারো কারো খালি জ্বলে যাচ্ছে, পুড়িয়ে যাচ্ছে। তোমার খালি জ্বলবি, তোমার খালি পুড়বি। আরে কথা কয় না রে, একটা মাহফিল করে দেখাও। পীরগাছার মাটিতে এত বড় মঞ্চ কোন বাপের বেটা করবার পারে নাই। লোক আসুক আর না আসুক, বক্তা তো আইছে। হ্যাঁ, কথা বলেন। এবং ওই একটা খুব নিয়ে আফসোস করে কথা বলে গেছে, বক্তারা নাকি আসে না। হ্যাঁ, মিস্টেক 2-1টা হতেই পারে, হতে পারে নাকি? যেমন আমি যদি আজকে না আসতাম, হয়তো আমার এটা কোনো বেকায়দা, একজন প্রধান বক্তা আছে, উনি আসলেই এনাফ। বা উনি আলো নেই, আমি আসছি, এক বক্তায় ফজর পর্যন্ত ওয়াজ করা যাবে। আমি ওয়াজ না করলে তো পীরগাছার মানুষ, এই মমিন বাজারের মানুষ একটা উঠবে না। তাহলে আমি ওয়াজ করি না, বসে থাকেন না। এটা ভালোবাসা। আলহামদুলিল্লাহ বলেন। রাগ করলেন? যাকাত আদায় করবে কারা? এখন যাকাত আদায় করতেছে এই হুজুরেরা। পুষালে যাকাত দিচ্ছে না, পুষালে দিচ্ছে না। যাকাত দেনিওয়ালা, তার বিরুদ্ধে যদি কথা যায়, মসজিদে যদি উনি সভাপতি হয়, আমি যদি হয় ইমাম, তাহলে আমার ইমামতি পরের দিন জুমায় থাকবে না। কথা মনে হয় বুঝেন নাই? উপদেষ্টার প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস বলবে, সেনাবাহিনী, জি স্যার, যাকাত যাদের উপরে ফরজ আল্লাহ করে দিয়েছেন, যারা যাকাত দেনেওয়ালা, যারা দিবে না, 5-10টা বাড়ি, 10,000 টাকা জরিমানা, 3 মাস জেল। খোদার কসম, ওর বাপ মারা গেছে, কবর থেকে স্বপ্ন যোগে বলবে, সাইফুল আগে যাকাতটা দেবা। কথা কয় না এরা? ঠিক আছে না? আপনি এখানে আসেন, 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 এখানে আসেন, বসেন। 8 পাকা আসেন, 5 পাকা বসার কোনো সুযোগ নেই। আসেন। যাকাত আদায় করবে কারা? আবার বলছি, কারা? আমারু বিল মারুফ, ভালো কাজের আদেশ করবে সরকার, করে এখন হুজুরেরা। অনাহাও আনিল মুনকার, অসৎ কাজ থেকে বিরত রাখবে সরকার। যেমন বিড়ি, গুল, জর্দা, আলোয়া, তামাক, আফিম, আইস, হিরোইন, ফেন্সিডিল, ইয়াবা, ট্যাবলেট, বিসি, বাবা,
কথা কয় না। দেশ স্বাধীন হলো 54 বছর ধরে, এ পর্যন্ত বাবার ফ্যাক্টরি কি বন্ধ হয়েছে? কথা বলেন। আমার রংপুর বিভাগ হারাগাছে তামাকের ফ্যাক্টরি কি বন্ধ হয়েছে? আগামীকাল ডক্টর ইউনূস বলবে র‍্যাব জি স্যার, তামাকের ফ্যাক্টরি যারা দিবে 1000 কোটি টাকা জরিমানা, মৃত্যু কারাদণ্ডে দণ্ডিত দেওয়ার ঘোষণা দেওয়া হলো। আল্লাহর কসম করে বলি, বাংলাদেশ সহ সারা বাংলাদেশের তামাক ওয়ালা খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? দায়িত্ব কার? নিচে কে? হুজুরেরা। কিয়ামত পর্যন্ত ওয়াজ হবে, কাজ হবে। এই জন্য ভাই, স্বাধীনতার পহেলা দিন থেকে আজ পর্যন্ত অনেককেই দেখলাম, নাঙ্গল দেখলাম, ধান দেখলাম, নৌকাও দেখলাম, একটা জিনিস দেখলাম না, কোরআন। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন পার্লামেন্টে যাক, দলমত নির্বিশেষে আমরা চাইতো ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ। আল্লাহ যেন আমাদের কোরআনের শাসন না দেখা পর্যন্ত কাউরে মৃত্যু না দেয়। জোরে বলেন আমিন। আমি কিন্তু মা বোনদের ওয়াজ করতেছি, 4 দফা কর্মসূচি পালন করবে সরকার। 1 নাম্বার হলো নামাজ, মহিলারাও পড়বে, পুরুষেরাও পড়বে। এ হুকুম কার? সবাই বলেন আল্লাহ। এই আল্লাহকে আল্লাহ বলে যখন ডাক দিবেন, আপনার হার্টে যদি কোনো প্রবলেম থাকে, এই হার্ট আজকেই আপনাদের জাম লাগছে, এই জাম খুলে যাবে। বলেন জোরে আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। আমি বিশ্বাস করি আমাদের হার্টে আর কোনো রোগ নাই। আল্লাহ নাম ডাকলে কলিজাটা ভরে যায় না? 1 নাম্বার নামাজ। আমার দেশের মা বোনেরা 5 ওয়াক্ত নামাজ পড়ে ঠিক, জোহরের নামাজ আসরের একটু আগে। মমিন বাজারের কি খবর? না, আমি তো মমিন। আজ কাজে দেখলাম সবাই বেমমিন। কথা কয় না। এত পরিমাণ এলাকায় মানুষ আসলে এই মঞ্চে জায়গা হতো না। আমরা এর আগেও এসেছি, জায়গা হয় না। কথা বলেন ঠিক কিনা? আজকে কে আপনাকে বাধা দিল? কে আপনাকে সরাই রাখলো? তিনি আপনার আমার প্রকাশ্য শত্রু মিস্টার ইবলিস। আপনারা ইবলিসের দোসর। কথা বলেন, কথা ঠিক কিনা? আপনারা আসতে না পেরে, না এসে আপনারা গুনাহগার হলেন। যারা এসেছেন আপনারা জান্নাতের বাগানে বসেছেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার দেশের যুবকেরা 5 ওয়াক্ত নামাজ না পড়লেও 3 ওয়াক্ত নামাজ কাজা করে না, 2 ঈদ আর শুক্রবার। সুবহানাল্লাহ। কোন নামাজ পড়তেই হবে ভাই। কার হুকুম? অনেকেই এশার নামাজ পড়েন নাই, অনেকেই পড়ছেন, নিয়ত করে বসে আছেন। আজাদিরও ওয়াজ শুনবো, অধ্যাপক মজিবুর ভাইয়েরও ওয়াজ শুনবো। ইনশাআল্লাহ ফজরের নামাজ পড়বো না। এ পার্টিও আছে না নাই? আমি অনুরোধ করে বলছি, আজকের মাহফিলের আয়োজক সফল হবে, বক্তারা সফল হবে যদি আজ থেকে আপনারা যারা নামাজ পড়েন না সিদ্ধান্ত নিতে পারেন, জীবনে যতদিন বেঁচে থাকবো নামাজ কাজা করব না। করা যাবে? দেখেন, করা যাবে? আল্লাহ 5 ওয়াক্ত নামাজি হিসেবে কবুল করুন। 2 নাম্বার হলো রমজান মাসের রোজা। বলুন তো, মহিলারা রোজা বেশি করে না পুরুষেরা? জোরে কনরা শুনুক। যত প্রশংসা করবেন তত ভালোবাসা বাড়বে। আওয়াজ দিয়ে বলেন, মহিলারা না পুরুষেরা? আমি একমত। মাসেরটা করে, নফল করে, সুন্নত করে, মুহররমের করে। স্বামী অসুস্থ হলে তার জন্য 2টা নিয়ত করে করে। সত্যি সত্যি আপনার স্ত্রীও তো অসুস্থ হতে পারে। আপনি কয়টা রোজা মান্নত করেছেন? একটাও করেন নাই, বরং বলেছেন কতক্ষণে মরে। মরলেই 1.5-2 লাখ। এ পার্টিরও অভাব আছে কি? হাজি হজ করে আসার পর ছেলে বিয়াও দেয়, যৌতুক ছাড়া বিয়াও দেয় না। এটা টাটকা শয়তান হাজি। যারা ঠিক বলেন এরাও নিছে। আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে। হাজি হজ করে আসার পর মেয়ে পাবে 5 বিঘা, 5 কাঠা দিয়ে বলে, মা দোয়া করে দিলাম 2 ভাতে খাস। এটা টাটকা শয়তান হাজি। এটার হজ হয় দন্ত নয়কারী হস্যই। এমন হাজি আছে না নাই? 2 নম্বর রোজা। কিন্তু যুবক ভাইরা রমজান মাস আসার পূর্বের মাসে, শাবান মাসে বলে, হুজুর একটা মাসলা দেন। কি মাসলা ভাই? বলেন হুজুর,
শুকনা জিনিস খেয়ে রোজা হবে না হবে নাই, তার মানে ও হারামি, বিড়ি খাবে। যারা কথা বলতেছেন না, আমার মনে হয় আপনারা ওই পার্টিতে আছেন। বিড়ি খাওয়া কি যাবে? কুল্লু মুস্কিরুন হারামুন, সমস্ত নেশা দ্রব্য হারাম, বিড়িও হারাম। বিড়ি যারা খায়, হাতে গন্ধ, মুখে গন্ধ, শরীরের কাপড়ে গন্ধ, শরীরে গন্ধ, যে রাস্তা দিয়া যায় ওই রাস্তায় দুর্গন্ধ। আমার হয় সন্দেহ ওর বউ ভাত খায় কেমনে? আরো জোরে বলেন। 2 নাম্বার হলো রোজা, 3 নাম্বার